নেতৃবৃন্দের দ্বারা গঠিত একটি রাজনৈতিক দল। শুরুর দিকে মানুষের যে এক্সপেকটেশন ছিল তাদের প্রতি, সেটা পূরণ করতে তারা বড় রকমের ব্যর্থতার পরিচয় দিয়েছে। কারণ যেই তরুণরা আন্দোলন সংগ্রাম ডেডিকেশনের মাধ্যমে আসলে মানুষের মাঝে একটা সততা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল, দেখা যাচ্ছে যে তাদেরকে যখন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কিংবা তারা যখন সমন্বয়ক পরিচয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তখন শুনতেই পারতেছিলেন বিপিনুরের কথা। বন্ধুরা, বিপিনুর এনসিপি কে নিয়ে কিছু কথা বলতেছে। বন্ধুরা, আপনারা তো শুনতেছিলেন বর্তমানে যে এখন আসন নিয়ে অনেক কথাই চলতেছে। আর এর মধ্যে একটা কথা হইলো, এনসিপি গেলাম বিএনপি থেকে 15-16টা 17টা পর্যন্ত আসন চাইছে। তো বন্ধুরা, এরকমই কথা নিয়ে বিপিনুর কি কথা বলছে তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এছাড়া এনসিপি কে নিয়ে বিপিনুরের কিছু বক্তব্য রয়েছে ভিডিওর মধ্যে, সেগুলো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তারা অপব্যবহার করে, প্রভাব বিস্তার করে এই পুরানো রাজনীতির ধাঁচে আসলে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য, এই সমস্ত নানান ধরনের সমালোচনায় জড়িয়ে গেল। তখন আসলে মানুষের এক্সপেকটেশনের জায়গায় একটা বড় রকমের ধাক্কা খেয়েছে। এবং বিশেষ করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তরুণরা যারা ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হয়েছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির এমন অভিযোগ, সেক্ষেত্রে অনেকেই বলছে যে এখন তাদের সেফ এক্সিটের তো জন্য। বন্ধুরা, গণ অভ্যুত্থানে পরেই ছাত্ররা মিলে একটা রাজনৈতিক দল তৈরি করে, তা হলো এনসিপি। তো এনসিপি কে নিয়ে সবার প্রত্যাশায় ভালো ছিল, কিন্তু প্রথম দিক দিয়ে তাদের প্রত্যাশাটা মানুষের মানে যে এরকম প্রত্যাশা ছিল ওই রকম ভাবে তুলে ধরতে পারে নাই। কারণ তাদের যে একটা ইমেজ তা নষ্ট হয়ে যায়। কারণ বিভিন্ন জায়গা থেকে উঠে আসে যে এনসিপির নেতারা চাঁদাবাজি এছাড়া অন্যান্য বিভিন্ন খারাপ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। তো বন্ধুরা, যার কারণে তাদের যে প্রথম ইমেজটা তখন সেখান থেকে নষ্ট হয়ে যায়। তো ওইটাই কথা বলতেছিল বিভিন্ন বন্ধুরা। এছাড়া এনসিপি নিয়ে আরো অনেক কথাই সামনে বলবে। এছাড়া এরকমও দাবি উঠেছিল যে এই এনসিপি নেতারা কিছু কিছু জায়গায় উপদেষ্টা পদ থেকে মানে সুবিধা ভোগ করতেছিল সংসদে, এছাড়া অন্যান্য জায়গায় সিটের সমঝোতা বিএনপির সাথে এনসিপি করার চেষ্টা করতেছে। এখন বিএনপি তাদেরকে কয়টা ছাড় দিবে সেটা বিএনপির একটা বিবেচনা। তবে বাংলাদেশের প্রথাগত কনভেনশনাল পলিটিক্সের জায়গাটা তো কার্যত আমরা এখনো কিন্তু ভাঙতে পারি নাই। সেই ইলেকট্রাল ভোটের জায়গা থেকে কিন্তু এনসিপির নেতৃবৃন্দ আন্দোলনে পরিচিত হলেও লোকাল কনস্টিটিউয়েন্সি বেস অবস্থা। তো বন্ধুরা, বিপিনুরের কথা হইল যে বাংলাদেশের মানুষ চাইতেছে ভবিষ্যতে যেন একটা বাংলাদেশের রাজনীতিটা স্থিতিশীলতা পায়। এছাড়া ভবিষ্যতে রাজনৈতিক জন্য কোনো অস্থিতিশীলতা না ঘটে, এইটাই তার কথা। তো রাজনৈতিক দলরা যেভাবে সমঝোতাই করুক না কেন, তাদের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠিত হয় তাহলে এটার প্রতি সমর্থন জানাচ্ছে বিপিনুর। তো বন্ধুরা, এরকমই তিনি কথা বলছিলেন। তো বন্ধুরা, এই হইল তার কথা। এছাড়া তার পুরো ভিডিওটা দেখতে হলে চ্যানেল এস নামে একটা চ্যানেলে এই ভিডিওটা পুরোপুরি সম্প্রচার করা হয়েছে, তো সেখানে দেখতে পারেন। তো এই ছিল ভিডিওটি। আর বিপিনুরের কথা আপনারা শুনতে পারলেন। তো বিপিনুরের কথার সাথে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।